নমস্কার বন্ধুরা, রন্ধনের বন্ধন চ্যানেল থেকে সবাইকে স্বাগত। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আমি চলে এসেছি। দেখতেই পাচ্ছ এখানে আমি খয়রা মাছ নিয়েছি, চালানি খয়রা। আমি খয়রা মাছটাকে ভালো করে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এটাকে আজকে আমি একটা নতুনভাবে রান্না করে দেখাবো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। সঙ্গে থাকো আর দেখতে থাকো। এদিকে গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা আমার গরম হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো তেল দিয়ে মাছগুলো লাল লাল করে ভেজে নেব। মাছের তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো এক এক করে ভেজে নেব। মাছগুলো আমি দিয়ে দিয়েছি। এবার আমি লাল করে ভেজে নেব। শীতের দিনে এই মাছগুলো খেতে খুব ভালো লাগে। মাছগুলো দেখো আমার কি সুন্দর লাল লাল হয়ে গেছে। এইরকম ভেজেই আমি মাছগুলো একটা প্লেটে তুলে নেব। এর থেকে বেশি ভাজবো না। আমি এরকম একটা প্লেটের মধ্যে মাছগুলো নিয়েছি। আমার সবগুলো মাছ ভাজা হয়ে গেছে সুন্দর করে। মাছ ভাজার যথেষ্ট পরিমাণ তেল রয়ে গেছে। এই তেলের মধ্যে আমি পুরো রান্নাটা কমপ্লিট করব। আমি দিয়ে দেব ফোড়নে কালো জিরে আর 6-7টা চেরা কাঁচা লঙ্কা। ফোড়নটা আমি সুন্দর করে ভেজে নেব। এবার আমি দিয়ে দেবো লম্বা লম্বা পাতলা পাতলা করে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা আমি একটু বাড়িয়ে দেব। পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে ভেজে দেব। এইভাবে প্রত্যেকটা টিপস ফলো করে যদি এই মাছগুলো রান্না করা যায়, এই যে চালানি খয়রা, খুব খেতে স্বাদ হয়। গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে বন্ধুরা। অনুরোধ রইল একবার হলো এইভাবে বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। পেঁয়াজটা আমার হালকা লাল হয়ে গেছে। এবার আমি কেটে রাখা সবজিটা দিয়ে দেবো। আমি আলু আর বেগুনটাকে আগে থেকে কেটে সরু সরু করে আর ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি আলু বেগুনটা দিয়ে দেবো। আপনারা চাইলে শুধুও রান্না করতে পারেন ধনেপাতা দিয়ে। শীতের দিনে নানা রকম এই বেগুন আলু দিয়ে এই সবজিটা এই মাছটা রান্না করলে খুব সুস্বাদু লাগে গরম ভাতের সঙ্গে। নুন আর হলুদ দিয়ে আমি ঢেকে দেবো 10 মিনিটের জন্য। ফিরে আসছি 10 মিনিট পর। 10 মিনিট হয়ে গেছে। এবার আমরা ঢাকনাটা তুলে দেখে নেব। সুন্দর ভেজে গেছে। এবার আমি সুন্দর করে ভেজে নেব। এইভাবে সুন্দর করে ভেজে নিতে হবে। যত ভালো করে সুন্দর করে কষানো হবে তত বেশি টেস্টি লাগবে। কার কার এই মাছ খুব পছন্দ আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমি এবার বেসিক মশলাগুলো দিয়ে নেব, যেমন ধনে পাউডার, জিরে পাউডার আর লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন, ঝাল আর নুনটা যে যেরকম খেতে পছন্দ করেন। একটু ঝাল ঝাল হলে মাছগুলো খেতে খুব ভালো লাগে। সামান্য একটু ধনে পাউডার আর একটু লঙ্কা পাউডার খুব সামান্য পরিমাণের আমি দিয়ে নিয়েছি। চাইলে আপনারা দিতেও পারেন, যাতে স্কিপও করতে পারেন। ধনে পাউডারটা দিলে ভালো লাগে। এটা কিন্তু খুব ঝোল হবে না, শুকনো শুকনো হবে। মশলাটা দিয়ে আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো
জল দিয়ে দেবো। এইরকম একটু ঝোল দিয়ে নিয়েছি। এবার ঝোলটা ফুটলে আমি মাছগুলো অ্যাড করব। ঝোলটা আমার ফুটে গেছে, এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। এই সময় আপনারা নুনটা চেক করে নেবেন। আশা করি বন্ধুরা খুব ভালো হবে। এবার আমি একটু ফুটিয়ে নেব। কেমন শুকনো শুকনো হবে, এর থেকে বেশি শুকানো যাবে না। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। আমি সামান্য একটু ধনেপাতা ছিল ঘরে অ্যাভেলেবেল, সেটাই দিয়েছি। আপনাদের কাছে যদি থাকে এই সময় আপনারা ধনেপাতা কুচি দিতে পারেন, তাহলে আরও দুর্দান্ত লাগবে। এবার আমি একটা প্লেটে নামিয়ে নেব। আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে। গরম ভাতের সঙ্গে সার্ভ করে নেব। তাহলে বন্ধুরা, যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে নিয়েছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইবার করোনি, প্লিজ প্লিজ তারা সাবস্ক্রাইবার করে নিও। পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দিও, তাহলে এরকম সুন্দর সুন্দর রান্নার নোটিফিকেশান সবার আগে তোমার মোবাইলে পৌঁছে যাবে। সাবস্ক্রাইবার করতে বন্ধুরা কোনো পয়সা লাগে না, কিন্তু তোমাদের একটা সাবস্ক্রাইবার, লাইক আর শেয়ার আমাকে অনেক দূর পর্যন্ত নিয়ে যাবে। তোমাদের ভালোবাসা আমাকে অনেক অনুপ্রাণিত করবে এরকম নতুন নতুন রেসিপি দিতে। তাহলে দেখা হচ্ছে বন্ধুরা পরের এপিসোডে। বাই।